হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমি সকাল সকাল উঠে কাজবাজ কমপ্লিট। তো এখন রান্না বান্নার প্রস্তুতি শুরু করতে হবে, কারণ বেলা যত বাড়বে গরমও তত বাড়বে। তো এত সকাল সকাল উঠে এত রান্না বান্নার প্রস্তুতি কেন? কারণ আজকে পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। তো তোমরা কীভাবে পয়লা বৈশাখ কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি রান্নাবান্না করি, যতটুকুই কাজ করি, তারপর আর কি ফ্রেশ হবো। আর মা সকাল সকাল উঠে কাজবাজ করে স্নান করে ভগবানকে পুজোও দিয়ে নিয়েছি। মাও এখন রান্নাঘরে যাবে। তো যাই হোক, দিনটা এভাবেই শুরু হচ্ছে। যতটুকু পসিবল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করি না করি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। আমি নিচে এসে ঝটপট করে মাংসটা ধুয়ে নিয়ে চিকেনটা আমি ম্যারিনেটও করে নিয়েছি। তো এখন ম্যারিনেটের জন্য একটু জাস্ট রেস্টে রাখবো। ম্যারিনেটটা ঠিক ফুল হওয়ার জন্য একটু রেস্টে রাখবো খানিকক্ষণ। তো ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমাদের বাড়িতে তো চিকেন হচ্ছে, পয়লা বৈশাখের দিন মাংস হবে না এটা তো হতেই পারে না। তো চলো চিকেনটা রান্না করব, তারপর তোমাদেরকে কী কী লাঞ্চের মেনুতে আছে সেটাও অবশ্যই তো শেয়ার করব। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো, আমি তখন তোমাদের সঙ্গে মাংস ম্যারিনেট করছিলাম, তখন কথা হয়েছে। তো আমার মাংস রান্নাও হয়ে গেছে। তারপর আমি স্নান ধান করে জাস্ট আসলাম। স্নান কমপ্লিট করে মাথাটা আসতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ এখন লাঞ্চ করব। লাঞ্চে আজকে কী স্পেশাল মেনু আছে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। তো চলো আজকে আমাদের লাঞ্চে কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমি দেখো বলেছিলাম আর নতুন নাইটি পরে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের নতুন হাফ প্যান্ট আর নতুন বক্সার। তো এটা পরবে দুজনেরই। দেখো অনেকটা গ্রিন গ্রিন শেডে হয়ে গেছে। তো তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম, এটাও নতুন আছে, এটাইও পরবে। তো চলো তোমাদের সঙ্গে লাঞ্চে দেখা হচ্ছে। তো দেখো আজকে আমাদের লাঞ্চে আছে বাসন্তী পোলাও, চিকেন কষা আমি থালার মধ্যেই নিয়ে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের ঝাল, মাছের কালিয়া, আর আমের পাতলা চাটনি, আর শসা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, মানে স্যালাডটা এগুলো আছে। এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ। কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো দেখো পয়লা বৈশাখ, যেটা ছাড়া ভাবাই যায় না, হালখাতা। আমার বাবা প্রচুর হালখাতা করে নিয়ে এসছে, তোমাদেরকে সেটাই একটু দেখাচ্ছি। তো চারিদিকে মিষ্টির প্যাকেট আর কি ছড়ানো আছে। আর আমি যেটার জন্য এক্সাইটেড থাকি, তো দেখো ক্যালেন্ডার, যেটা খুলতে আমার এত ভালো লাগে। আর এখানে দেখো মহাদেবকে আমি টানিয়েও নিয়েছি, খুব সুন্দর। এই ক্যালেন্ডারটা আমি ওপরের জন্য নিয়ে এসেছি। কি সুন্দর দেখো, ছোট্ট একটা কিউট গোপাল। আর যেমন কালারটা সুন্দর, এটা আমি আমার ঘরে টানাবো বলেই নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে প্রতি বছর ওয়েট করি। পয়লা বৈশাখ মানেই তো হালখাতা ছাড়া ভাবা যায় না। আমার বাবা প্রচুর হালখাতা করে নিয়ে আসে, নানান রকম মিষ্টি, সুন্দর সুন্দর ক্যালেন্ডার। আমার মিষ্টি নিয়ে বিশেষ করো কোনো মানে মাথা ব্যথা নেই, কোনো এও নেই। আমি সুন্দর সুন্দর ক্যালেন্ডার দেখার জন্যই ওয়েট করি, যে সুন্দর সুন্দর ক্যালেন্ডার খুলে খুলে দেখবো, আমার খুব ভালো লাগে। তো এটা আমি আমার ঘরের জন্য চুজ করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড পছন্দ, খুব ভালো দেখো দেখতে ক্যালেন্ডারটা। তো দেখো আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমি রেডি হয়ে গেছি। একটু আগে তোমাদেরকে দেখালাম হালখাতার সব মিষ্টি মিষ্টি বাবা নিয়ে এসছে। তো তারপর চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন মেলায় যাচ্ছি। তোমরা জানো যে আমাদের এখানে গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলা অনেক পুরনো মেলা। প্রতি বছর পয়লা বৈশাখে এই মেলা শুরু হয়, সেখানেই আমরা যাচ্ছি। আর তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করবো। তোমরা যদি এই মেলায় কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। 15 দিন খুব ভালোভাবে মেলাটা থাকে, তার বেশি দিনই থাকে। মানে কি বলবো, জোরদার মেলা 10 দিন, তারপরে 15 দিন মানে ভালোভাবেই মেলা থাকে। তো তোমরা তার মধ্যে আসতে চাইলে আসতে পারো। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো আমরা মেলায় চলে এসেছি, গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলা, যেটা 203 বছরে পদার্পণ করেছে। তো সেই মেলারই সাক্ষী রাখতে তোমাদেরকে চলে এসেছি। আর আমিও সাক্ষী থাকতে চলে এসেছি। তো এত সুন্দরভাবে ডেকোরেশন করা, আর ওখানে একটা না খুব সুন্দর সেলফি জোন করেছিল। আর দেখো ধীরে ধীরে মেলার দিকে প্রবেশ করছি। আর দেখো মেলার ভিড়টা কি প্রচণ্ড। তো প্রথমেই দেখে মেলার ফেমাস আইটেম জিলিপি। এত সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো আর এই ফুল, আমি মেলাতে গেলে ফুল দেখলে না পাগল হয়ে যায়। আমার মেলার মেন আকর্ষণ হচ্ছে ফুল। তো দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, এই দোকানটায় যে কত রকমের ফুলের ভ্যারাইটি ছিল, অসাধারণ লাগছে। আর এত কালারফুল জিনিসপত্র মেলাতে, এত অ্যাট্রাকটিভ কি বলবো, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, খুব ভালো লাগে দূর থেকে দেখতে। আর দেখো এই আচারগুলো দেখলে কি লোভনীয় মনে হয় না? আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তোমাদের কার কার লোভনীয় মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই ব্যাগের দোকানটাও খুব সুন্দর, নানান রকমের ব্যাগ ছিল। আর তোমাদের সঙ্গে যতটুকু মেলার পসিবল যেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে, সেগুলোই শেয়ার করেছি। এই জুটের ব্যাগগুলো খুব সুন্দর ছিল। এটা আমি এবছর ফার্স্ট দেখছি, মানে এরকম জুটের ব্যাগ এই মেলাতে আর কি। এমনি ব্যাগ দেখেছি অন্য টাইম অন্য জায়গায়। আর দেখো এই নাগরদোল্লা কি কালারফুলভাবে সাজানো রয়েছে,
এত ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস, মেলায় প্রত্যেকটা জিনিস, মেলার সাউন্ড সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ। আর এই দোকানটা নানান রকমের গয়না কানের এত সুন্দরভাবে সাজানো ছিল না, যে কোনো মেয়ের একবার হলেও চোখে মানে লাগবেই দোকানটা। রং বেরঙের চুড়ি খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে মেলায় গেলে না সবাই একটু মানে বাচ্চা হয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস আর এত কালারফুল জিনিস দেখে একই জায়গায় খুব ভালো লাগে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগে। কি নেই বলো, সংসারের জিনিসপত্র, পুজোর জিনিসপত্র একই জায়গায় সব কিছু দেখতে পেয়ে না। আর আমাদের মেয়েদের তো জানোই, ঘর সাজানোর জিনিস, সংসারের জিনিসের প্রতি একটা আলাদাই ভালো লাগা থাকে। আর তার মধ্যে এগুলোই বা বাদ যায় কেন, মানে প্রয়োজনীয় জিনিস, দা, কোদাল, চামচ, খুন্তি সব বড় বড় জিনিস, মানে লোহার জিনিসপত্র। আর দেখো এই বেলুনের মানে কি বলবো, গুচ্ছটা এত ভালো লাগছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না, অসাধারণ। আর দেখো আমরা মেলা থেকে বেরিয়ে মশলা মেলাতে চলে এসেছি, যেটা মেলার মেন আকর্ষণ এই মেলার। তো চারিদিকে হলুদের গন্ধে একদম মোমো করছে, মশলার গন্ধে। আর দেখো সবাই মেলা ঘুরছে ঠিকই, তার মধ্যে কিন্তু মশলাপাতিও কেনা শুরু করে দিয়েছে। মানে তোমরা ভাবো, মেলাতে এসেও কিন্তু মানুষ সংসারের জিনিসপত্র বা খাওয়া দাওয়া সেটা নিয়েই মানে ভাবনা চিন্তা করছে, সারা বছরে সংরক্ষণ করার জন্য মশলাও কিনে নিচ্ছে। প্রচুর ভিড় আছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমি জাস্ট এই বাড়িতে আসলাম মেলা থেকে। তো মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে প্রথম দিন মেলাতে গিয়ে আমরা সেভাবে কিছু কেনাকাটা করি না। আর আজকে সব দোকান বসেও নি, আশা করা যে কিছু কিছু দোকান এখনও বসছে, কালকের মধ্যে হয়তো সামনের দিনের মধ্যে বসে যাবে। আর শুধু ঘোরাঘুরি, কোথায় কি বসেছে কি ভালো সেগুলো একটু দেখি। আর গিয়েছি, কিছু খাবো না সেটা কি হতে পারে, আমার সব থেকে পছন্দের ফুচকা আর কুলফি, যেটা অন্য টাইমে এই কুলফিটা পাওয়া যায় না। আমি আইসক্রিম খাই না মেলাতে গেলে, এই কুলফিটার জন্যই আমার মেনলি মেলায় যাওয়া, কারণ মেলাতে এই কুলফিটা পাওয়া যায় আর আমার খুবই পছন্দের। তো মেলাতে গেলে এই দুটো জিনিসই আমি খাই, মানে সারা মোটামুটি অন্য কিছু আমি মেলায় খাই না, এই দুটো জিনিসই আমি পছন্দ করি, এই দুটো জিনিসই খাই। তো সেগুলোই করেছি। আর একটু বাদাম আর বাড়ির জন্য নিমকি নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে মেলার পার্ট। আমি মেলাতে এমনিও খুব যে বেশি কিছু কেনাকাটা করি, টুকিটাকি যদি কিছু প্রয়োজনীয় জিনিস হয় সেগুলোই কিনি। তো যাই হোক, আজকে কিছুই কিনিনি, ঘোরাঘুরি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পসিবল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমাদের এই মেলাটা তো মশলার জন্যই বিখ্যাত, বিশেষ করে সকালবেলা জানো তো মশলাটা বেশি পাইকারি হয় আর কি। সব চাষিরা ভ্যান ভরে ভরে নিয়ে আসে, এখানে দোকানদার যারা তারা পাইকারিতে কিনে নেয়। আর কিছু কিছু ছোটো ছোটো দোকান মেলাতে বসে, সেখান থেকেও মানে কেনা যায় মেলার সময়। আর মেলার সময় না সব মশলাতেই বেশ অন্য টাইমের তুলনায় বেশ খানিকটা দাম কম থাকে, ওই জন্য অনেকেই না সারা বছরের জন্য এই টাইমে মশলা সংরক্ষণ করে রাখে। ওখানে শুধু মশলার গন্ধ আর হলুদের গন্ধ মেলাতে। তো এই মেলাটা মশলার জন্যই বেশি ফেমাস। মেলা যেমন হয় নর্মালি সেরকম তো আছেই। তো যাই হোক, এই হচ্ছে গোবরডাঙ্গা মেলার বৈশিষ্ট্য আর কি। আর এটা হচ্ছে এবছর হচ্ছে 203 বছরে পদার্পণ করেছে এই মেলা। তো অনেক পুরনো মেলা, তো সেটা সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে, তোমাদেরকে সাক্ষী রাখতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের পয়লা বৈশাখে আমরা সারাদিন যেভাবে যা করেছি, যতটুকু পসিবল হয়েছে শেয়ার করেছি। আমাদের দিনটা তো খুব ভালো কেটেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে। তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা এরা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।